হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পরে একটা বিয়ের দাওয়াত পেলাম, একটা গায়ে হলুদের দাওয়াতে আর কি যাচ্ছি। তো সেদিন আমরা ঘরের সবাই এবং আমার বোনের ফ্যামিলির সবাই আমরা মানে হলুদের প্রোগ্রাম অ্যাটেন্ড করলাম আর কি। তো প্রোগ্রামটা বলতে গেলে আমার একটা খুব কাছের এবং রিলেটিভ, আমার ছোট বোনের বিয়ে, মানে ওর বিয়ে হয়ে গেছে, আগতে হয়ে গেছে, এখন মানে জাস্ট অনুষ্ঠানগুলো হচ্ছে আর কি। তো এই আর কি। তো এই তো কনে স্টেজে মানে যাচ্ছে, ওর কিছু ফটোশ্যুট হচ্ছিলো। তো এই তো সব কিছু খুব সুন্দর মতন আয়োজন করছিল সবাই, ভাইয়া, ওর ভাইরা, ওর মানে আঙ্কেল, ওরা সব কিছু খুব মানে কোনো কিছু পরিপূর্ণতা রাখেনি, সবই খুব সুন্দর করে অনুষ্ঠানটা আয়োজন করছিল। শুধু একটাই জিনিস মিস করতেছিলাম, আন্টিকে, মানে কনের মা আন্টিকে খুব মিস করতেছিলাম। আজ 2 বছর হয়ে গেছে আন্টি আমাদেরকে ছাড়া আছে, এই দুনিয়াতে নাই। আল্লাহ তাকে খুব তাড়াতাড়ি নিয়ে গেল এই দুনিয়া থেকে, মানে হঠাৎ করেই নিয়ে গেল আর কি। তো আন্টিকে খুবই মিস করতেছিলাম। আন্টি থাকলে মনে হয় যে আরও বেশি জমজমাট হতো, আরও বেশি মানে মনে হয় যে সব কিছু আরও পরিপূর্ণতা হতো আর কি। সব মানে আনন্দটা মানে আরও বেশি মজা লাগতো। কেন জানি অনুষ্ঠানটা আমার থেকে যতই সুন্দর করে করে না কেন, আমার থেকে মনে হচ্ছিলো কিছুই ভালো লাগতেছিল না আন্টিকে ছাড়া। মনে হচ্ছে সব কিছু আন্টি মানে একটু কেন জানি মনে হচ্ছে কিছু না কিছু মনে হয় যে রয়ে গেছে, এরকম লাগতেছিলো, মিসিং রয়ে গেছে এরকম লাগতেছিল আর কি। যেটাই হোক, তারপরেও চেষ্টা করছে ভাইরা সুন্দর করে করার জন্য। বোনের বিয়েটা, একটা মাত্র বোন, তার বিয়েটা সুন্দর মতন করার জন্য আন্টির খুব স্বপ্ন ছিল তার একটা মতো মেয়ের বিয়েটা খুব সুন্দর করে ধুমধাম করে দিবে। বাট আন্টি সেটা দেখে যেতে পারলো না, আল্লাহ তাকে মানে তাড়াতাড়ি নিয়ে গেল আর কি। তো সবাই দোয়া করবেন আমার আন্টির জন্য, আন্টিকে যাতে আল্লাহ বেহেশতে নসিব করে, এই আর কি। তো এই তো সবাই মিলে বোনকে নিয়ে, মানে বোন এবং বোনের বরকে নিয়ে সবাই, তার মানে বোনের ভাইয়ের বউরা মিলে সবাই মিলে মানে তাদেরকে নিয়ে স্টেজের দিকে রওনা দিচ্ছে আর কি। স্টেজে নাচতে নাচতে আর কি, দেখতে খুবই ভালো লাগতেছিলো জিনিসটা। তো সুন্দর লাগতেছিলো আর কি। তো এই জিনিসটা একটু ভিডিও করে নিচ্ছিলাম আর কি। তো দেখা গেছে যে অনেক লম্বা ভিডিও, তাই একটু টেনে দেওয়া হয়েছে আর কি। তো কিছু সবাই একটু পারলে একটু ধৈর্য সহকারে দেখবেন আর কি। তো এই তো সবাই মানে খুবই মজা করতেছিল, আনন্দ করতেছিল। তো ওর ভাইরা, না ওর ভাই, সুষমার ভাই এবং ওর দেবর, ওরা খুব নাচতেছিল। তারপর এখানে ফুচকা স্টল ছিল। দেখা গেছে যে আমার ছোটো মেয়ে বলতেছে সে ফুচকা খাবে। আচ্ছা যাক, আমি একটু ভিড়টা কমাক, তারপর তোকে ফুচকা খাওয়াবো। কিন্তু সে এক কথা, সে এত তেরামি করে, বাপরে বাপ, কী বলতাম। তো আমি বলছি ভিড়টা কমাক, তো আমি বলছি একটু ছবি তুল, না সে ছবি তুলবে না, সে আলাদা দাঁড়ায় আছে। তারপর দেখা গেছে একটু ফুচকা নিলাম, যেই ফুচকা নিছে এখন সে বলতেছে ফুচকা খাবে না, কেমনটা লাগে। তারপর গেলো এই যে আসল জায়গায়। এখন যখন খেতে বসছি, ভাবছি একটু সুন্দর মতন ভিডিও করব। কি আর ভিডিও করব বলুন তো, শহরে বন্দরে কারেন্ট চলে যায় ধাম করে, কারেন্ট তো চলে গেছে, তো গেছে, তার উপর জেনারেটর গেছে নষ্ট হয়ে, কেমনটা লাগে এবার বলেন তো। এই অন্ধকারে মোবাইলে ফ্ল্যাশ লাইট মেরে মেরে ভিডিও নিচ্ছিলাম আর কি। সবাই খাওয়া দাওয়া করছিল, মজার বিষয় এটাই, এই আর কি। তো দেখা গেছে এত গরম, তার উপরে আপনার গরম গরম খাবার, কিন্তু কিছুই খাইতে পারতেছিলাম না, মানে সিদ্ধ হয়ে যাচ্ছিলাম, মানে এত গরম পড়তেছিল সেদিন। তারপর কোনো রকম নাকে মুখে খেয়ে তারপরে আবার বের হয়ে গেলাম। তারপরে এই তো এখানে সবাই আমরা ভিডিও করতেছিলাম। যাই আমি ভিডিও করতে এসে আম্মুরে দিয়েছিলাম ভিডিও করার দায়িত্ব। আমার আম্মা এমন ভিডিও করছে, মোবাইলটা ক্যামেরা ধরে রাখছে কিন্তু ভিডিও ওপেন করেন, কেমনটা লাগে। আম্মারা যে এই তো দেখেন, আমি আমার আম্মুকে জিজ্ঞেস আমার ভিডিও করছো, বলছে হ্যাঁ করছি। কিন্তু আমার ছোটো বোন সে হাসতে হাসতে শেষকে, আপু আম্মু কোনো ভিডিও করেনি, শুধু ক্যামেরা ধরে রাখছে, কেমনটা লাগে। আমার আম্মা আরেকবারও আমার সাথে এমন করছে, ওনাকে এত দেখাই দিছি, তারপর উনি ভুলে যায়। তারপরে এই তো দেখা গেছে যে আমি, আম্মু, আমার বোন, আমরা সবাই মিলে স্টেজে মানে সুষমা এবং সুষমার বরের সাথে ছবি তুলতেছিলাম, ভিডিও করতেছিলাম। মাশাআল্লাহ ওদের দুজনকে খুব ভালো লাগতেছিল। তারপরে আমাদের সময় কাটতেছে না, আমরা 2 বোন মিলে একটু ছবি টবি তুলছি। আর এত গরম, এসি চলতেছে, তারপরেও ঘামাইতেছিলাম, আর কি। তারপরে এই যে আমার ছেলেরা বললাম একটু নাচ, ও কি নাচতেছে, কোনো উড়াধুরা নাচ আর কি, কোনো নাচের সাথে কোনো গানের সাথে কোনো নাচের মিল নেই, এই আর কি। ওর মতো করে নাচতেছিল। তো এর মধ্যে কিছু গান চলতেছিল, গানগুলো স্কিপ হয়ে গেছে আমার। তো এর মধ্যে স্টেজে মানে কিছু নাচ হচ্ছিল, কিছু মেয়ে মানে ওরা নাচতেছিল আর কি, খুব সুন্দর নাচতেছিল, ভালো লাগতেছিল দেখতে। এখানে একটা মেয়ে অবনী, সেও খুব সুন্দর নাচতেছিল। তো ওর নাচগুলো সুন্দর হয়েছে। তারপরে তো
আমার মেয়ে অসুস্থ ফিল করতেছিল, চলে যাব ভাবছিলাম, কিন্তু ভাইয়া দিচ্ছিল না যাওয়ার জন্য, মানে বলছে আর একটু কিছুক্ষণ থাক তারপরে যাবি আর কি, তোরাই তো আর কি আছে। তারপর আর কি, তো এই যে বাচ্চাটা কি মাশাআল্লাহ কি শুধু নাচছিল, এই আমাকে যখন দেখছে আমি ভিডিও করতেছি লজ্জা পেয়ে চলে গেছে। তারপরে এই তো সব শেষে হিমেল নাচতেছিল, হিমেল আর অবনী নাচতেছিল। হিমেল দেখা গেছে স্টেজটাকে খুব গরম করছে, প্রথম সব নাচগুলো ভালো লাগছিলো, বাট এত স্টেজ এত গরম হয়নি। বাট হিমেলের নাচগুলোতে স্টেজটা গরম হচ্ছে। ও খুব ভালো নাচতে জানে, খুব সবাইকে খুব হাসাইতেও জানে, নাচাইতেও জানে, খুব ভালো লাগছিলো হিমেলের নাচগুলা। তো ভিডিওটা এই পর্যন্ত, ওর নাচগুলো দেখে চলে যায় আর কি, আর থাকি না। তো ভিডিওটা এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। হ্যাঁ, এরপর নেক্সট ওর সুষমার বিয়ের ভিডিও নিয়ে হাজির হবো আর কি, তখন আপনাদের মধ্যে শেয়ার করব বিয়ের ভিডিওটা। তো এই আর কি, তো সবাইকে এখানে বিদায় জানাচ্ছি আর কি। তো ভিডিওগুলো অবশ্যই ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এ তো লাস্টে ওরা একটা যৌথ নাচ দেয়, নাচটা খুব সুন্দর হয়, খুবই ভালো লাগছিলো নাচটা। তো এই আর কি, সবাই খুব আনন্দ করতেছিল। তো এরপরে আমরা থাকিনি, চলে যাই আর কি। আর খুবই বোরিং লাগতেছিল আর কি, বাচ্চাটা খুব করতেছিল বাচ্চারা আর কি, এই আর কি। তো সবাই ভালো থাকবেন, থ্যাংকস ফর ওয়াচিং, টাটা।